হ্যালো এভরিওয়ান, আমি স্নেহা। আমার নতুন একটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত। আজকে হচ্ছে জন্মাষ্টমী, তাই সবাইকে আগে জানাই শুভ জন্মাষ্টমী। আর আজকে যেহেতু জন্মাষ্টমী, বাড়িতে অনেক কাজ রয়েছে। আজকে হচ্ছে ঠাকুরের সমস্ত ভোগ তৈরি করতে হবে, তাই সকালবেলা ঘুম থেকে উঠেই আমি তাড়াতাড়ি আগে ফ্রেশ হয়ে নিচ্ছিলাম। আর কালকে রাতে হচ্ছে কিছুটা ভোগ তৈরি করে রেখেছিলাম, মানে যেগুলো তালের বড়া, মালপোয়া, নাড়ু, এগুলো হচ্ছে রাতে তৈরি করে রেখেছিলাম। আর আজকে সকালে আরও বাকি যে সমস্ত ঠাকুরের ভোগ আছে সেইগুলো করতে হবে। আর সকালবেলা হচ্ছে উঠে ফ্রেশ হওয়ার পর আমি বসে পড়েছি একটুখানি টিফিন করতে, কারণ একদম উপোস করে না আমি থাকতে পারি না। হ্যাঁ, তবে মানে ভাত রুটি এগুলো কিছু খাইনি। এখানে হচ্ছে ওই যে মুগ কড়াই হয় সেইটাকেই ভেজানো ছিল, সেইটা একটু শশা দিয়ে খাচ্ছিলাম। কারণ আজকে হচ্ছে নিরামিষ, আর যতক্ষণ না পুজো হচ্ছে ততক্ষণ তো উপোস করেই থাকতে হবে। কিন্তু ওই যে বললাম, আমি বেশিক্ষণ উপোস করে থাকতে পারি না, আমার খুব কষ্ট হয়, গা বমি বমি করে। ওই জন্য হচ্ছে একটুখানি আমি খেয়ে নিলাম। আর খাওয়ার পরে হচ্ছে এবার চলে এসেছি আলতা পরার জন্য। তো মা বললো মাকেও একটু আলতা পরিয়ে দিতে, তো ওই জন্য আমি মাকে প্রথমে আলতাটা পরিয়ে দিচ্ছিলাম। বেশ ভালোই লাগে, তাই না? বাড়িতে পুজো হলে একটু আলতা পরলে, আমরা যারা বউ আছি তারা হচ্ছে যখন আলতা, সিঁদুর, শাঁখাপলা পরে তখন কিন্তু ভীষণ সুন্দর লাগে। বাড়িতে মানে যেরকমই পুজো হোক, ছোটো করে পুজো হোক, বড় করে পুজো হোক, যাই হোক না কেন, পায়ে যদি আলতা পরা হয়, মাথায় সিঁদুর, মানে মাথা ভর্তি সিঁদুর, শাঁখাপলা পরলে বেশ সুন্দর দেখতে লাগে। মানে এটা তো আমার নিজের মনে হয়। তোমাদের কার কার এটা মনে হয় আমাকে কমেন্টে জানাবে, যে এরকম শাঁখাপলা, সিঁদুর, পায়ে আলতা পরলে মানে ভালো লাগে একটা বেশ। তো এটা কাদের কাদের হয় আমাকে কমেন্টে হচ্ছে অবশ্যই জানাবে। আর ছোটোবেলা থেকেই আমি মাকে দেখে আসছি প্রত্যেক বৃহস্পতিবার করে পায়ে আলতা পরতে। তখন আমার কিন্তু বেশ ভালো লাগতো। আর মাকে যখনই দেখতাম পায়ে আলতা পরতে, আমি মাকে বলতাম যে আমাকে একটু আলতা পরিয়ে দাও। আমার কিন্তু ছোটোবেলা থেকেই আলতাটা পরতে বেশ ভালোই লাগে। এখন হয়তো মানে সব সময় পরা হয় না, বা প্রত্যেক সপ্তাহে একদম রেগুলার পরা হয় না, কিন্তু যখনই হচ্ছে দেখি কাউকে পরতে বেশ ভালো লাগে, তখন মনে হয় নিজেও একটু আলতা পরি। আর এখানে হচ্ছে আমার আলতা, মানে সরি, মায়ের আলতা পরানোর পরে হচ্ছে আমার আলতা পরার পালা। তো আমি আলতাটা পরবো ভেবেছিলাম, তো মা বললো যে না, দে, আমি পরিয়ে দিচ্ছি। তো আমি যেহেতু মাকে আলতা পরিয়ে দিয়েছি, ওই জন্য মাও আবার বললো যে দে, তোকে আলতাটা আমি পরিয়ে দিচ্ছি। আর মোটা করে আলতা পরতে আমার বেশ ভালো লাগে, তাই জন্য আমি মাকে বলেছিলাম যে আমাকে একটু মোটা করে আলতা পরাবে, কারণ মোটা করে পরলে না একটু দেখা যায় ভালো করে। তো ওই জন্য মোটা করেই আলতাটা পরাতে বলেছিলাম। আর এখানে হচ্ছে আলতা পরার পর আমাদের যে রান্নার দিদি, তার আলতা পরার পালা। সে হচ্ছে রান্না করছিল, তাকে হচ্ছে ডেকে নিয়ে আসা হলো যে আসো, তোমাকেও একটু আলতা পরিয়ে দিই। কিন্তু সে তো আসতেই চাইছিল না, বলছিল না না, আমি আলতা পরবো না, তোমাদেরকে আমার পায়ে হাত দিতে হবে না। তো কিছুতেই রাজি হচ্ছিল না, কিন্তু মা আবার জোর করে এনে বসালো। আমিও বললাম হ্যাঁ বসো, আজকে বাড়িতে পুজো, সবাই আলতা পরলে বেশ ভালোই লাগবে। আর সবথেকে বড় কথা হচ্ছে, কে আমাদের বাড়ি রান্না করে, কে বাসন মাজে, সেটা কিন্তু ম্যাটার করে না। কারণ সবথেকে বড় কথা, সে একজন মানুষ। মানুষই হচ্ছে সবথেকে বড় পরিচয়। কে হচ্ছে কাজ করে, কে না করে, সেরকমভাবে দেখাটা কাউকেই কখনো উচিত না। আমরাও সেরকম কাউকে দেখি না। তো মানে রান্নার লোক হোক বা যেরকম যেই হোক, বাড়িতে যেই কাজ করুক না কেন, তাদেরকে কিন্তু আমরা নিজের বাড়ির মতনই ভালোবাসি। তার চেষ্টা করি তারাও হচ্ছে নিজের মতো করেই আমাদের সাথে থাকুক। আর এখানে আলতা পড়ার পরে হচ্ছে আমরা বেরিয়ে গেছিলাম একটু ঠাকুরের কাপড় আনবো বলে। কালকে বিকেলবেলায় না গেছিলাম ঠাকুরের কাপড় আনতে, কিন্তু মানে এত বৃষ্টি হচ্ছিল, আর এমনিতেই আমার প্রচণ্ড সর্দি হয়েছে, দুদিন ধরে জ্বর ছিল। তো ওই জন্য আর সেদিনকে হচ্ছে নিতে পারিনি। ওই জন্য আজকে আবার সকালে যাচ্ছি হচ্ছে ঠাকুরের কাপড় আনতে। আর এদিকে রাস্তার অবস্থা দেখো, এত বৃষ্টি হয়েছে, চতুর্দিকে জল জমে রয়েছে, সবার বাড়িতে একদম জল জমে জমে রয়েছে। তো এখানে হচ্ছে আমি চলে গেলাম তারপরে ঠাকুরের কাপড় আনতে। আর ঠাকুরের কাপড়ের ওখানে দেখি সকালবেলাও প্রচুর ভিড়। আগের দিন রাতে তো ভিড় ছিলই, আর বৃষ্টি পড়ছিল, ওই জন্য আমি নিতে পারিনি। ওই জন্য সকালবেলা আবার এসছি, তো সকালবেলাও এসে দেখলাম যে বেশ ভালোই ভিড় আছে। তো তার মধ্যেও হচ্ছে ঠাকুরের কাপড়টা পছন্দ করে নিয়েছি। তো এখানে ঠাকুরের বেশ ভালো ভালো কাপড় ছিল। আমার একটা ইচ্ছা রয়েছে যে আমি যখন নিজে রোজগার করব, নিজে কিছু ইনকাম করব, তখন আমি একটা বড় রাধাকৃষ্ণ কিনবো। ছোট রাধাকৃষ্ণ আমার আছে, সেটাও আমার নিজের টাকাই কেনা। সেটা তো তোমাদের দেখিয়েছি আগে যে ছোট্ট আমার রাধাকৃষ্ণ আছে, কিন্তু আমার ইচ্ছা আছে একটা বড় রাধাকৃষ্ণ কেনার, যেটা আমি আমার বাড়িতে রাখবো। আর এখানে দেখো বাড়িতে এসেই চলে এসেছি হচ্ছে ভোগ রান্নার জন্য। এখানে আমরা সবাই মিলে করছি, মানে মা, আমি, তারপর হচ্ছে আমাদের যে রান্নার দিদি ভোগটা রান্না করেনি, ও হচ্ছে আমাদের বাড়ির রান্নাটা করছিল। আর আমি আর মা মেনলি হচ্ছে ঠাকুরের ভোগটা রান্না করছিলাম। এখানে হচ্ছে ঠাকুরের জন্য পায়েস হচ্ছে। আর এখানে দেখো, এই হচ্ছে আমাদের আরেক ছোট্ট গোপাল। গোপাল ঠিক না, এই হচ্ছে আমাদের রাধারানী বলতে পারো। দেখো,
ওর সারাদিন শুধু কাজ খাবো দাবো আর ঘুমাবো, বাইরে কে আসছে যাচ্ছে একটুখানি বেরিয়ে দেখছে, ব্যাস, তারপর আবার শুয়ে পড়ছে। তো ওখানে ওর সাথে একটু দেখা করে এসে আবার রান্নাঘরে চলে এসেছি। এইখানে হচ্ছে ঠাকুরের 5 রকমের ভাজা হচ্ছে, তারপর হচ্ছে পাটিসাপটা হবে। ঠাকুরকে মোটামুটি যতটুকু ভোগ দিয়েছি চেষ্টা করেছি নিজেরা হাতে তৈরি করার। হ্যাঁ, তবে যে মুড়ির মোয়া, তারপরে হচ্ছে যে মোয়াগুলো হয় আর কি, চিড়ের মোয়া, সেইগুলোই শুধু কিনে আনা হয়েছে। বাকি সমস্ত কিছু চেষ্টা করেছি হচ্ছে নিজে হাতে ভোগ রান্না করে ঠাকুরকে দেওয়ার। তো এখানে আমি দেখো পাটিসাপটা রান্না করছি ঠাকুরের জন্য। তো আর আমার মনে হয় যে ঠাকুরকে নিজে হাতে ভোগ না দিলে সেই ভোগটার ভোগ কোথায় থাকলো। মানে কিনে তো দেওয়াই যায়, যেমন হচ্ছে সমস্ত কিছুই আজকাল বাজারে কিনতে পাওয়া যায়, কোনো কিছুই বাড়িতে কষ্ট করে তৈরি করতে হয় না। কিন্তু নিজে হাতে যে ঠাকুরকে ভোগ দিচ্ছে, আমার মনে হয় এর থেকে বড় শান্তি কিছু হয় না। এখানে দেখতে পাচ্ছ সমস্ত কিছু করেছি, পাটিসাপটা, নাড়ু, পায়েস, তারপরে হচ্ছে সুজি, তালের লুচি, মালপোয়া, তারপরে তালের বড়া, 5 রকম ভাজা, তারপরে হচ্ছে ক্ষীর, সমস্ত কিছুই কিন্তু চেষ্টা করেছি ঠাকুরকে নিজের হাতে করে দেওয়ার। আর এটা হচ্ছে আমি আগের বছর তো জন্মাষ্টমী করতে পারিনি, কারণ আমাদের একজন মারা গেছিলো, অসুখ ছিল বলে করতে পারিনি। তার আগের বছরও কিন্তু আমি একা নিজে হাতে সমস্ত কিছু করে আর কি ঠাকুরকে ভোগ দিয়েছিলাম। আর চেষ্টা করব যে প্রত্যেকবারই হচ্ছে নিজের হাতে যেন রান্না করে ঠাকুরকে ভোগ দিতে পারি, কারণ আমার ভীষণ ভালো লাগে যে নিজে রান্না করে ঠাকুরকে ভোগ দিচ্ছি। এটা আমার মানে বিশাল বড় আত্মার শান্তি লাগে। যে কিনে দেওয়া যায়, কিনে তো আজকাল দেখছি যে তালের বড়া, তারপর হচ্ছে নাড়ু ঠাড়ু সবই পাওয়া যাচ্ছে, কিন্তু কষ্ট হলেও যে ঠাকুরের জন্য ভোগটা রান্না করছি, এটা কিন্তু বিশাল শান্তি। ওই জন্য আমি চেষ্টা করেছি যে যতটা পেরেছি আর কি ঠাকুরের জন্য নিজে হাতে ভোগ রান্না করার। আর আগামী যত বছর আমি পুজো করতে পারবো তত বছর যেন আমি নিজে আর কি হাতে রান্না করে ঠাকুরকে ভোগ দিতে পারি। আর এখানে হচ্ছে ভোগ সাজিয়ে দেওয়ার পর মা আর আমি রেডি হয়ে গেছি। তারপর হচ্ছে এবার পুজোয় বসবে মা বলছিল আমাকে পুজো দিতে, কিন্তু আমি বললাম যে না, আমি পুজো দেবো না, তুমিই পুজো দাও, আমি সমস্ত কিছু গুছিয়ে দিচ্ছি। এবার হচ্ছে কারণ আমার মনে হয় যে মা অনেক ভালো করে, আমার থেকে ভালো, আরও ভালো করে পুজোটা দিতে পারে। তো পুজো সবাই দিতে পারে, কিন্তু মা অনেক মন্ত্রতন্ত্র জানে, তাই জন্য মাকে বললাম যে তুমি একটু সুন্দর করে ঠাকুরকে পুজো দাও। তো এখানে হচ্ছে সন্ধেবেলার দিকেই হচ্ছে, মোটামুটি আমাদের পুজো হয়েছে ওই 5টার দিকে। আর আজকে হচ্ছে ঠাকুরমশাই আসেনি, আমরা দুজনেই যেমন পেরেছি তেমনভাবেই আর কি পুজো করেছি। তাহলে আজকের ভিডিওটা হচ্ছে এখানেই এন্ড করছি। তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে। আর যারা ফেসবুক থেকে আমার এই ভিডিওটা দেখছো তারা অবশ্যই আমার পেজটাকে ফলো করে দেবে। চলো, বাই।